গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করছি, তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম মর্নিং থেকে। আর এই যে চা খাওয়া হয়ে গেল, তো ভাবলাম প্রচণ্ড যেহেতু রোদ বেড়েছে, চলো আগে সকাল সকাল জামা কাপড়গুলো শুকো দিয়ে দিই, তারপরে নয় সব কাজ করা যাবে। আর চলো তোমরা দেখতে থাকো। আর এই যে জামা কাপড়ও শুকো দেওয়া হয়ে গেছিলো, এই যে আমাদের ফুচকু আমার সাথে উঠেছিল দেখতে পাচ্ছ। আর এই যে ছাদ থেকে নেমে এসে বাচ্চাদের লাঞ্চটাও দিয়ে পাঠিয়ে দেবো বলে তাড়াতাড়ি করে একটু কমপ্লিট করে দিলাম। যেহেতু 12:30টার মধ্যে দিতে হবে, তো একটু জলদি করতে হচ্ছে। আর একটু দেরি হয়ে গেছিলো, কি করব বলার কিছু করার নেই। একা হাতে সমস্ত কাজ তো করতে হয়, তো একদিন এদিক ওদিক হতেই থাকে। এই যে বাচ্চাদের লাঞ্চ দেওয়া তো কমপ্লিট হয়ে গেলো, তো ভাবলাম লাঞ্চটা তাহলে ওর বাবাকে একটু দিয়ে পাঠিয়ে দিতে বলি। আর চলো আমি বাড়ির কাজকর্ম এবার সেরে নিই। আর এই যে সব বাজার করে নিয়ে এসেছিলো লাঞ্চ দিতে গিয়ে, দেখতেই পাচ্ছ কী কী নিয়ে এসছে। ধনেপাতা, পালং শাক, শিম নিয়ে এসেছে, দেশের শিম পাওয়া যাচ্ছিলো। আর এই যে দুটো কটা গাজর নিয়ে এসেছিলো, আর একটা বেগুন নিয়ে এসেছিলো, আর এই যে পেঁয়াজ পাতা নিয়ে এসেছিলো। আর এই যে ডিম শেষ হয়ে গেছিলো বলে ডিমটাও তুলে নিল। আর কি বলো তো, এই যে কালকে বাচ্চার ক্যাঁতা বালিশের কভারগুলো আরগুলো সব কিছুটাই ধুয়ে দেওয়া হয়েছিল, তো সবই শুকিয়ে গেছে। আর এই যে খালি দুটো তিনটে বাচ্চার ক্যাঁতাই শুকোয়নি, ভাবলাম একটু তাহলে ঘরের মধ্যে পাখা যখনকার চলবে তো একটু দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর কি বলো তো, আমাদের এখানে তো ঠান্ডা পড়ে না, আর এই ঠান্ডাকালে আমাদের এখানে এখনও পাখা চলছে। আর এই সাইডে আমার ঘর বাড়িগুলো গুছানো কমপ্লিট হয়ে গেল, আর ওই সাইডে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে। তো আজকে আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না, যেহেতু চারিদিকেই কাজ পড়েছিল, আমাকে একভাবেই করতে হবে। তো সেই কারণে ভাবলাম চলো রোজই যখনকার রান্নাবান্না দেখানো হচ্ছে, তো আজকে আমি আর দেখাবো না, ওই সাইডে রান্না হোক। আর সেরকম কিছু আজকে রান্নাও করা হয়নি, তো জলদি হয়ে গেছিলো। তো চলো ঘরগুলো এবার আমি মুছে নিই, যেহেতু ওই সাইডে আমার আর অত কাজ নেই কিচেনের মধ্যে, তো সেই কারণেই ভাবলাম চলো এদিকটা কমপ্লিট করে নিই একদম। তো আজকে তারপরে খাওয়া দাওয়ার পর সব কিছুটা আমি মানে অফ ক্যামেরাতেই করে নেবো ভাবলাম, তো করে নিয়েছিলাম। আর এই যে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করলাম সন্ধ্যাবেলায়। চলো আজকে সন্ধ্যার সময় কী করছি চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই যে আজান হচ্ছে যেহেতু, তো সেই কারণে ভাবলাম লাইটগুলো একটু সব জ্বেলে দিই। আর এই যে প্রচণ্ড মশা হচ্ছে এখন এই দুদিন, তো ভাবলাম অল আউটগুলো একটু চালু করে দিই খানিকক্ষণ, তারপরে নয় বন্ধ করে দেবো। আর এই যে আবার তারপরে কিচেনে চলে এসেছিলাম। চলো আজকে ডিনারের জন্য আজকে আমরা কী বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। তো কী বানাচ্ছি আমি প্রথমে বললাম না, চলো তোমরা দেখতে পাবে বলে, তো সেই কারণেই বললাম না। চলো যদি ভালো লেগে থাকে আজকে এই রেসিপিটা, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই যে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি, 3 রকম আটা মিক্স করে আজকে এই রেসিপিটা বানাবো, তো সেই কারণেই। আর চলো তোমরা দেখতে থাকো। এই যে আটাটা নিয়ে মিক্স করে দিচ্ছি, তার উপরে হালকা করে কালো জিরাটা দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে চলো একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে তো যে সমস্ত জিনিস সবই দেওয়া হবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই যে দেখতেই পেলে আটার মধ্যে যে সব কিছুটা জিনিস দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটু
উষ্ণ উষ্ণ গরম পানি করে আটাটা মাখা করে নিই। আর যে সমস্ত জিনিসগুলো সবজিগুলো দেওয়া হয়েছিল গরমের ভাবে একটু সেদ্ধ মতো হয়ে যাবে। আর আমি তো 10 মিনিট 15 মিনিটের মতো এটা আটাটা মাখার পর রেখে দিচ্ছি। আর এই যে এই সাইডে আর একটা সবজিও বাইনে দিচ্ছি। আর এই যে এখানে মশলাটাও বানানো হয়ে গেল। তো চলো আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো চলো এবার আলুটা সবজিগুলো সব কিছু দিয়ে মশলা দিয়ে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি দিচ্ছি। আর এই যে আলু মাখাটাও কমপ্লিট হয়ে গেল। আর এই সাইডে তো আটাটা মাখিয়ে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো বেশ ভালোভাবে সুন্দরভাবে একটু নরম মতো হয়ে গেছে। তো চলো আমি এবার করে নিই। আর এই যে আমি এবার মশলাগুলো ভিতরে অ্যাড করব বলে ছোট ছোট এই যে দেখতে পাচ্ছ একটু ডো মতো করে নিচ্ছি। তো তার ভিতরে মশলাটা অ্যাড করে দেবো। তারপরে এবার আমি বেলতে চালু করব। আর এই যে আজকে মেথির পরোটা না বানালাম আমি, তো বহুত বছর আগে খেয়েছিলাম। তো প্রায় ভাবতাম যে একদিন আমি করব, তো করে আর হয়ে ওঠে না। তো চলো আজকে কম স্পেশালি করেই ফেললাম। আর চলো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। কাছ থেকে দূর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে পরের ভিডিওগুলোতে আমাকে কমেন্ট করেছো, তো এক একটা কমেন্টের জন্য আমি অনেকটা পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব।